গুড মর্নিং। আজকে ইউহানের সঙ্গে আমাদের প্রথম দেখা হবে। এই যে ওর জন্য জামা এসছে, আর এই যে ওর প্যান্ট। এই যে কত বয়স, এই যে লেখা আছে দেখো আগে। যুবির সঙ্গে না প্রথম সাক্ষাৎকারে যাচ্ছি আমরা এখন। গণ্যমান্য মানুষ, 1 মাস বয়স। যুবি হচ্ছে আমাদের পাড়ার একটা ছোট্ট বাচ্চা, তার 1 মাস বয়স। আর এখানে কি হয় না, মানে লোহরি যখন হয়, যখন বাচ্চা জন্ম হয়, প্রথম লোহরিটা খুব ভালো করে এরা মানে সেলিব্রেট করে। তো ওই যুবির সঙ্গে দেখা করতেই আমরা যাচ্ছি। ওখানে একটা খাওয়া দাওয়ার অবস্থা, অনুষ্ঠান বাড়িতে দেখো সব ছানা পোনা চলে এসছে সব এখানে। এই যে पिंटू भाई, रमन भाई, और तो नाम की है साहिब। साहिब की नाम है विधान। विधान क्या नाम की है? विधान भाई, बड़े बड़े सब सब पारा गुंडा है। अयो हार्दिक, हार्दिक दारा सिंह भाई, सब छोटे 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 पारा गुंडा है। ये एके देखो, एके देखो, ছোট্ট ছোট্ট গুন্ডা সবাই মিলে এখানে খেলছে। যার ফাংশনে এসছি তার প্রাউড ফাদার ইজ অজয়। অজয় হচ্ছে ওর বাচ্চাটার বাবা। তো অজয়ের সঙ্গে প্রথমবার দেখা হলো। এই পাড়ায় 6 বছর হয়ে গেছে, 6 বছর মানে কোনোদিন দেখা হয়নি ওর সঙ্গে। এই প্রথম আমার সঙ্গে আলাপ হচ্ছে। এই যে সবাই এসছে। हम भी है, मीनू है, नाम नहीं पता आपका। तो बहुत बढ़िया, बहुत बढ़िया। সবাই মিলে এখন দেখো, এটাই হচ্ছে আনন্দ। পাঞ্জাবে আসার পর থেকে সবাইকার সঙ্গে দেখা সাক্ষাৎ, আনন্দ, এটাই ভালো লাগে। এটাই তো থেকে যাবে স্মৃতিতে। আজ থেকে যখন 15-20 বছর পর, 30 বছর পর যখন বুড়ো হয়ে যাব, তখন এই জিনিসগুলোই মনে থাকবে, তাই না? এখানে দেখো সব বফে লাগানো হয়েছে, বুফেতে সব সেট আপ লাগানো আছে, নানা রকমের খাবার। আজকে জমে যাবে পুরো। এই যে দিদা বসে আছে, ঠাকুমা বসে আছে। ওনারা সবাই না মানে হরিয়ানা থেকে এসছেন, মানে এখানে এসে ওনার অজয়ের চাকরি দিল্লিতে, আর এই পাঞ্জাবে এসে ওরা বাড়ি টাড়ি করেছে, এখানেই থাকে এখন। এই যে সব ছানাপোনাদের খেলা চলছে। চলো ভাই, পকোড়ার গন্ধ পাচ্ছি। ব্যাপারটা কি হয়, গন্ধ টন্ধ পেলেই না আমি আর থাকতে পারি না, মানে ক্যামেরা এখন বন্ধ হয়ে যায় আমার। দারুণ দারুণ খাবার আছে ভাই, দেখিয়ে দিই কি কি আছে। ये पकोड़ा, गर्मा गर्म मिठाई, गर्मा गर्म पकोड़ा, गुलाब जामुन। क्या बात है, क्या बात। খুব সুন্দর খাবারের অ্যারেঞ্জমেন্ট, বন্ধ ভালো আছে। ইউবি যার কথা বলছিলাম আমি, যে আমাদের পাড়ার এখন নতুন সদস্য, হ্যাঁ, ওকে দেখাচ্ছি। দেখো ওর মায়ের কোলে রয়েছে। এই যে আমাদের ইউবি, ছোট্ট মানুষ আর ওর মা। দেখো মায়ের কোলে চুপটি করে শুয়ে আছে, দেখেছো? এই দেখো, আমি তো ওর কথাই বলছিলাম, ইউবি। হ্যাঁ, ইউবান ওর নাম। গুড বয়, ভেরি গুড বয়। এখন চুপটি করে শুয়ে আছে, একটু পরে উঠবে, কাঁদবে মায়ের কাছে। দেখো প্রত্যেকটা বাচ্চাই কত নিষ্পাপ হয়। দেখো দেখো ইউবির না 2 দিদি আছে আবার। এই দেখো একটা ছোট দিদি, এই যে এর নাম অনশি। অনবি কিতনে কাহা হ্যায়? বুলাও বুলাও अनवी। अरे देखो अनवी, 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 এই দেখো अनवी। এই হচ্ছে অনশি আর এই হচ্ছে अनवी। আমাদের যে ইউবানের 2 দিদি, এরাও তো ছোট, খুব ছোট এরা। চা খাচ্ছি আমি, চন্দ্রকান্তকে ডেকে নিলাম যে ভাই চলে আমি একেলা গেলে কি করনা। অ্যাকচুয়ালি কি বলতো, পাড়াতে অনেককে আমি চিনি আর অনেককে চিনি না। মানে আজকে যেমন অজয়ের সঙ্গে প্রথম দেখা হলো আমার, তো চন্দুকে বললাম তুই চলে আয়, দুজনে মিলে খাবো গরম গরম চা। দুজনে মিলে চা খাচ্ছি, চিয়ার্স। তারপরে খাবো আমাদের লাঞ্চ। আর এই ভিডিওটা কে করছে জানো? দারা সিং। এবার দেখো, যেখানে এক জায়গায় হয়ে যাবে এগুলো, সেখানে নানান রকমের ঝামেলা, মারামারি। এই দেখলো, দেখাচ্ছে নিজেদের কেরামতি, দেখাচ্ছে কেরামতি দেখাচ্ছে।
हाँ करा करा, वो मुझे मैं करा मैं करूँ, तब तू भी कर ले। वो देखो उधर वो कर दे, हाँ तू भी कर ले यार। সবাই মিলে এখন নিজেদের ক্যারামেটি দেখাচ্ছে। দেখো এখানে খাচ্ছে বাবান আর হার্দিক, এরা ওদের থেকে একটু বড়, তো সেই জন্য এদের গ্রুপটা একটু আলাদা, একটু আলাদা ওদের গ্রুপটা, মানে এরাও তো ছোট কিন্তু ওদের থেকে একটু বড়। বুফের কি কি সেট আপ আছে আগের ব্যাপারটা দেখিয়ে দিই, খাবার কি কি রয়েছে এখানে প্রথম থেকে দেখাবো যদি দেখাই। প্রথমে যেমন হয় তোমার প্রথমে স্যালাডস, আচার, पीस पुलाव, बूंदी रायता, दाल मखनी, पनीर, पनीर की कौन सी सब्जी है ये, पनीर लबाबदार, मिक्स वेज, আর এখানে আছে রুটি র‍্যাপ করা, আর এখানে আমার ফেভারিট গোলাপ জামুন। ভাই শীতকালটা কিন্তু দারুণ চলছে আমাদের, খাবার খাবার। আমি ভাবছি ওজন কমাবো কোথায়, এই ঠাকুর বলছে তুই ওজন কমাস না ভাই, তুই বাড়িয়েই যা, খেতে ভালোবাসিস খেয়ে যা। আমি দেখে নিলাম তাই চন্দুকে যে একা খাবো না, লজ্জা পাবো, তো চন্দুকে বললাম তুইও চলে আয় ভাই, দুজনে মিলে খাবো। এই হচ্ছে আমার প্লেট, মিক্স ভেজ, ডাল, পনির, রুটি, আচার। খেয়ে নি ভাই, ভালো করে খাই তারপর আবার কথা বলছি। সৌমি খাচ্ছে, মাম্মি, চন্দু আর আমাদের পাড়ার সুখদেবজি। খাওয়া ভালো বানিয়েছে না, খাবারের টেস্ট বলছে সবাই খুব ভালো। চলো খেয়ে দেখি আমি এবার। একবার বল, বল ये गरम गरम चाय है भैया के आगे। और ও আর বলতেই পারবে না, আমার সামনে আর কিছু কথা বলে না। চা খাচ্ছে চা খাচ্ছে, এই যে এই যে मामा ये गरम गरम चाय। পাঞ্জাবে কোনো অনুষ্ঠান হবে আর গান বাজনা হবে না, তাহলে তো পার্টি হলো না। লেটস ডান্স। যাদের গরুগুলো তো আমার থেকে লম্বা ভাই, কি লম্বা লম্বা সব গরু দেখো। হ্যাঁ আমার হাই কত 5 ফুট 6, গরুগুলো 5 ফুট 6 এর উপরে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার এবারে। ডিজে মানে ওদের জন্য না অ্যারেঞ্জ করে দিলাম, ওরা নাচা গানা করবে। আর আমার ভাই চলবে না, আমি একটু বাঙালি মানুষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ভাত ঘুম দরকার। এমনি ডিউটিতে তো ঘুম হয় না, আজকে গিয়ে একটু আমি দেহটা রাখি, ঘুমাই। এই দুপুরবেলায় না ঘুমোলে না শরীরটা ম্যাচ ম্যাচ করবে আবার। যাই একটু ঘুমাই। অনুষ্ঠান বাড়িতে খেয়ে এসে বললাম না যে বাঙালি মানুষ একটু ঘুমোতে হবে, দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম একবারে, দারুণ ঘুম হয়েছে। ঘুমিয়ে প্রচন্ড ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠলে কি হয় জানো তো, ঘুম থেকে ওঠার পরেই না ঠান্ডাটা বেশি লাগে জানো। যাই হোক আমি আর সৌমি একটুখানি বেরিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে মাছ একটু চিকেন নিয়ে আসলাম, নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। এবারে একটু চা খাবো, আর চা খাওয়ার পরে আজকে প্ল্যান হচ্ছে আমি চিকেন বানাবো। আর মাম্মিকে বলেছি আজকে আমার খুব ফেভারিট বেসন বড়া পোস্ত। বেসন বড়া পোস্ত আমার দারুণ লাগে, বলেছি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, মানে কাঁচা লঙ্কাটা টিপে বেসন বড়া পোস্ত দিয়ে না খেতে, ভাত দিয়ে মেখে চম্পেস খাবো। একটু ঘিও নেবো, যদিও ঘি আমার জন্য নিষিদ্ধ, তবুও আমি খাই। মোটা হয়ে যাচ্ছি, মা বলে, সৌমি বলে, মামি বলে যে ঘি খেও না, কিন্তু আমি খেয়ে যাই। আর আমি একটু নিজের হাতে চিকেন বানাবো। সৌমি বলছে বহুদিন তুমি চিকেন বানাওনি, আমি চিকেন বানাবো। আর রাত্রে আজকে খাওয়া হবে এই যে বেসন বড়া ভেজে আমাকে মাম্মি দিয়ে গেছে, এই বেসন বড়া দিয়ে পোস্ত হবে, দারুণ লাগে খেতে। আর সঙ্গে আমি চিকেন বানাবো। রাতের ডিনার আমাদের বেসন বড়া পোস্ত প্রথম পাতে, তারপরে চিকেন। আরে বসে আছো কেন ওখানে, চলে এসো, মাংস রান্না হচ্ছে তো। দারুণ একদম গরম মশলা, গোটা গরম মশলা তেলে দিয়ে পেঁয়াজটাকে ভাজা হচ্ছে এখন। এরপর এরপরে মাংস
একদম কেটে ধুয়ে রেডি করা আছেই। এবারে মাংসটা দেওয়া হবে, তারপরে প্রথমে অফকোর্স আদা রসুন দেবো, তারপর মাংসটা দিয়ে একবারে জমিয়ে কষিয়ে রোগানটা বার যতক্ষণ না ততক্ষণ বসবো আমি, বুঝলে তো? লাল লাল রংটা আসতে হবে, একটু দেখে মির্চ দেবো। মাংসে যদি রং না আসে আর যদি মাংসের তেলই না আসে তাহলে মাংস কিসের বলো? তো ওইসব ওই স্টু আমি পারি না। চলে এসো সন্ধ্যাতে মাংস ভাত খাই, কেমন? মাংসটাকে খুব ভালো করে কষছি এখন, যতক্ষণ না মশলা ভালো করে কষা হবে মাংসটা কিন্তু মাংসের মধ্যে যেটা হয় অ্যাকচুয়ালি ওই পুরো মশলাগুলো ভেতরে ঢুকবে, আর কষে কষে মাংস রান্না করা, তারপর খেয়ে তারপর আমাদের তেলটা ভাসবে। অ্যাকচুয়ালি কি হয় না যে রোগানটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে তুমি যত কষবে রোগানটা মাংসর থেকে বেরোবে, মাংসর তো ফ্যাট থাকে ওটা পুরো বেরোবে। আর তারপর জল দিয়ে আমাদের রান্না কমপ্লিট হবে। এখন একটু ভালো করে কষে নিই। খেতে ভালো যে বাসে না সে রান্নাও করতে পারে, আর তার রান্না করাটাও ভালো লাগে। মানে আমি যেমন আমি খেতেও ভালোবাসি আবার রান্নাও করতে ভালোবাসি। ওই তো মজা ভাই, তোমার যা ইচ্ছা তুমি তাই খেতে পারবে। কি বলো? যদি তুমি খেতে ভালোবাসো তুমি রান্নাও করতে ভালোবাসো। আর রান্না করে নিজের হাতে কষিয়ে জমিয়ে মাংস রান্না করে তারপরে ভাত দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে লেবু টিপে, ওহ বড়া পোস্ত দারুণ হয়েছে। বড়া পোস্ত হলো লঙ্কা মায়ের দিয়ে, স্পেশাল। এই যে একটা পুরো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ, দারুণ দারুণ। দারুণ হয়েছে। একটু ভাত নিই, বেশি না, ব্যাস ঠিক আছে। জালটা না একটু ওই তোমার যখন গরম মানে তেলটা যখন ভাজছিলাম না, তেলটা মানে যখন পেঁয়াজটা ভাজছিলাম ওখানে গরম মশলা দিয়েছিলাম গোটা, তার সঙ্গে না গোটা গোলমরিচ দিয়েছিলাম। গোটা গোলমরিচের একটু না চিনচিনানি ভাব আছে, ওটা ভালো লাগে আমার খেতে, দারুণ। বাটারস্কচ আইসক্রিম মাংস ভাত খাওয়ার পরে দিনটা দারুণ হলো বল। ছুটির দিনে জমিয়ে গাপ্পু খাচ্ছে চকলেট, আর আমি খাচ্ছি বাটারস্কচ। দারুণ দারুণ। খাওয়া দাওয়া শেষ, পেট ভরে খেয়েছি, এবার না ঘুম পাচ্ছি, কম্বল তলা ঢুকিয়ে পড়বো আর নাক পাক দেখে বিন্দাস ঘুম। কালকে সকালে আবার ওঠা, বুঝলে? কালকে সকালে আমাকে আবার চণ্ডীগড় যেতে হবে। কালকে আমাদের একটা মিটিং আছে 10টার সময় আমার রেস্টুরেন্টে, এখান থেকে আবার 1 ঘন্টা জার্নি করে চণ্ডীগড়। একটা আমাদের যিনি আমাদের ডিরেক্টর তার সঙ্গে একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে তারপর আবার আমি আমার রেস্টুরেন্টে ফিরে আসবো। তাহলে চলো, ভালোবাসবে আর ভালো থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কেমন লাগলো ভিডিওটা আজকে আমাকে জানাবে নিশ্চয়ই কমেন্টে, ঠিক আছে? চলো, গুড নাইট।